প্রায় $14 ট্রিলিয়ন ইকোনমি নিয়ে চীন দুনিয়া দ্বিতীয় বৃহত্তম অর্থ ব্যবস্থা। কিন্তু যেই সাফল্যে চীন 15 থেকে 20 বছরের মধ্যে পৌঁছেছে, সেখানে পৌঁছানোর জন্য যে কোনো লোকতান্ত্রিক দেশের 40 থেকে 50 বছর লেগে যাবে। আর চীনের এত তাড়াতাড়ি সাফল্য অর্জন করার মেন কারণ চীনের ডোগলা নীতি। উদাহরণস্বরূপ, চীন যেই গুগল প্ল্যাটফর্মে অ্যাপস, ওয়েবসাইট, গেমস অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বিলিয়ন ডলার আয় করে, সেই গুগলকেই চীন নাকি নিজের দেশে ব্যান্ড করে রেখেছে। যদিও চীনকে চীনের ভাষাতে উত্তর দেওয়ার জন্য তৈরি হয়েছে ভারত 224টি চাইনিজ অ্যাপকে ব্যান্ড করে আত্মনির্ভর অভিযান শুরু করে, যাতে ভারতীয়রা চীনা পণ্য বহিষ্কার করে দেশীয় পণ্য কেনে। কিন্তু সমস্যা হচ্ছে, গ্রাহক যখন জানতেই পারবে না যে জিনিসটা চাইনিজ নাকি চীন থেকে ইম্পোর্ট করা, তাহলে ভারতীয়রা কিভাবে বহিষ্কার করবে? তাই এই অবস্থায় ভারত একটা বড় সিদ্ধান্ত নিয়ে অ্যামাজন ও ফ্লিপকার্টকে জিনিসের নিচে দেশগুলোর নাম লিখতে বলেছে যেখানে ওগুলো তৈরি হয়েছে, যেমন মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া ইত্যাদি। ভারত সরকার এই সিদ্ধান্ত এই জন্য নিয়েছে কারণ অনেক ট্রেডার্স ও লোভী ব্যবসায়ী অনবরত চীন থেকে সস্তা দামের খারাপ কোয়ালিটির জিনিস কিনছে। এটা সরকারের জন্য ভীষণই চিন্তার বিষয় ছিল। সেই জন্য সরকার চীন থেকে আমদানি করা জিনিসের পরিমাণ কমাতে চাইছে। কিন্তু অন্যদিকে কিছু লোভী ব্যবসায়ী 2-4 পয়সা লাভের জন্য আরও বেশি করে চীনা দ্রব্য আমদানি করছিল। আর ভারত সরকার ওই জন্য ওই সমস্ত ব্যবসায়ী, ডিলার্স, অনলাইন ভেন্ডার্সদের ওপর বড় অ্যাকশন নিয়েছে। আসলে ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপা একটা রিপোর্টের মতে, ভারতের মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যামাজন ও ফ্লিপকার্টকে, যারা হাজার হাজার জিনিস রোজ অনলাইনে বিক্রি করে, তাদের শেষবার সতর্ক করে বলেছে, আপনারা তাড়াতাড়ি সম্ভব কান্ট্রি অফ অরিজিন রুল লাগু করুন, না হলে 2 কোম্পানির ওপরই বড় অ্যাকশন নেওয়া হবে। এর সঙ্গেই ভারত সরকার ওই 2 কোম্পানিকে 15 দিনের সময় দিয়ে কারণসহ নোটিশ দিয়েছে আর জিজ্ঞাসা করেছে আজ অবধি কেন এই রুল লাগু করা হয়নি। কান্ট্রি অফ অরিজিন রুল লাগু হওয়ার পর প্রত্যেকটা জিনিসের নিচে ওই দেশের নাম লেখা থাকবে যেখানে ওগুলো তৈরি হয়েছে। এর জন্য ভারত সরকার জানে গালওয়ানঘাটি বিবাদের পর চীনের ওপর ভারতীয়দের রাগ আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাই যে জিনিসের নিচেই মেড ইন চায়না লেখা থাকবে, দেশভক্ত নাগরিকরা সেই জিনিস কিন্তু অস্বীকার করবে। আর কিছুদিনের মধ্যে দিওয়ালি আর উৎসবের সিজন আসতে চলেছে। তাই এই অবস্থায় ভারত সরকারের পদক্ষেপে চীনা পণ্য বিক্রির উপর যথেষ্ট প্রভাব পড়বে। কোনো দেশে সরকারি কিছু করতে পারবে না যতক্ষণ না সেই দেশের নাগরিক সরকারের সঙ্গ দেবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, যেভাবে 24 ঘন্টা ভারতীয় সেনা বর্ডারে আমাদের জন্য চীনের বিরুদ্ধে লড়ছে, অন্ততপক্ষে আমরা ঘরে বসে চীনের বিরুদ্ধে লড়ি। চীনা পণ্য বহিষ্কার করে স্বদেশী পণ্য আপন করে নিই। কারণ চীনকে শিক্ষা দিতে হলে চীনের অর্থব্যবস্থাকে কমজোর করে নিজের দেশের অর্থব্যবস্থাকে মজবুত করতে হবে। পারবো না আমরা এরকমটা করতে? আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। একজন প্রকৃত দেশভক্ত হিসেবে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দিন। আকাশ দাস এবং প্রণবকান্তি মৈত্র সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।